আমি আবারও আসবো ইনশাল্লাহ 12 তারিখে বসে 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা নেই, এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, 5 জনের কাছে দাবি করার আগে তাদেরকে জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই সেই কথাটা মেডিকেল কলেজে হবে ইনশাল্লাহ। আগে তো রাস্তা ঠিক করতে হবে। ভালো রাস্তা না হলে আপনি রুগী নিবেন কেমন করে মেডিকেল কলেজে? রাস্তাকে ঠিক করতে হবে তো। সেই জন্যই ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজ করতে সেটি বুঝতে হবে, আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বিএনপির সময় হচ্ছে, বিএনপি যতবার এই দেশের পরিচালনা ছিল। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয়, তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছিয়ে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে। ঠিক? তাহলে